শুভ সকাল বন্ধুরা, আমি সুলেখা। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। সকাল তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, আশা করি তোমরা অনেক আগেই উঠে পড়েছো। আর আজকে তো জানোই আজকে কি, আজকে তো শুভ পয়লা দিবস। তো সবাইকে শুভ পয়লা দিবসের অনেক অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নববর্ষের দিনটা সত্যিই খুব সুন্দরভাবে কাটাও তোমরা। আর আজকের দিনে তো আমি জানি সবার বাড়িতেই বেশ ভালো কিন্তু আজকে খাওয়া দাওয়া হচ্ছে আর কি। আর সব বাঙালিয়ানাদের বাড়িতেই এই সব খাওয়া দাওয়া হয় আর কি আজকের দিনে। তো আশা করছি তোমরাও নিশ্চয়ই অনেক ধরনের রান্না বান্না করে আজকে খাওয়া দাওয়া করছো সবাই। তো তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই সাবস্ক্রাইব করে কিন্তু ভুলো না, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো আমি তো সকাল সকাল উঠে পড়েছি, অনেক আগেই উঠে পড়েছি। উঠে এখানে সবজি কাটতে বসে পড়েছিলাম। তো বেশি সবজি কিছু কাটার নেই আজকে, যেহেতু কালকেই তোমাদেরকে অনেকবারই আমি বলেছি আমার শাশুড়ি মা আগের দিন রাত্রিবেলা সমস্ত সবজি উনি কেটে রাখেন। তো আমার সেরকম একটা অসুবিধা হয় না। আজকে কিছু আমার মনে হচ্ছিল কম পড়ে যাবে, সেই জন্য আমি একটু পটল একটু বেগুন নিয়ে কাটতে বসে গিয়েছিলাম, যাতে সবার ঠিকঠাক মতন হয়। তো কম পড়লে আমি নিজেই সেটা চেষ্টা করি কেটে নেওয়ার, খুব একটা অসুবিধা হয় না। তাড়াহুড়োর মধ্যে থাকি তো সকালবেলায় কাটতে একটুই অসুবিধা হয় আর কি। তো সেরকম কিছু কাটার ছিল না, শুধু বেগুন আর পটলটা কেটে নিয়েছিলাম। একটু মনে হচ্ছিল কম হবে কম হবে, সেই জন্য এদিকে তো আজকে আমাদের বাড়িতে অনেক রকমের মেনু আছে, যেটা আমি তোমাদের সাথে আজকে সমস্তটাই শেয়ার করব। তো এই বাড়িতে আমার ক্যামেরা ধরে দেওয়ার লোক নেই, খুবই প্রবলেম হচ্ছিল, বাট তাও আমি চেষ্টা করলাম আমার বাড়িতে যা যা রান্না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করার আর কি। তো এদিকে তো মুগের ডালটা ভাজতে বসিয়ে দিয়েছিলাম, ভেজে প্রেশার কুকারে চাপিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। আর আজকে না, আজকে আমাদের মাংসটা হবে না আর কি। তো এমনি বাদবাকি যা যা খাবার দাবার যা যা হয় আর কি, তো মাছ থেকে শুরু করে সব কিছুই হবে, মাংসটা আজকে হবে না আর কি। তো যেহেতু সকালে রান্না, টাইম পাইনি মাংসটা আনার আর কি, তো সেই জন্য যা আছে সেগুলোই দিয়েই আজকে রান্নাটা হবে আর কি। সবজি তো সব ধরনেরই আছে, প্রায় সবটাই তো হচ্ছে, শুধু মাংসটা হবে না আর কি। তো যাই হোক, এদিকে আমি আমার কড়াইটা চাপিয়ে দিয়েছি আর মুগের ডালটা ভাজতে বসিয়ে দিয়েছিলাম। এদিকে মুগের ডালটা প্রায় লাল লাল হয়ে এসছে, তো এটাকে আমি হালকা করে একটু ধুয়ে নিয়ে তারপরে প্রেশার কুকারে বসিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। আর বাদবাকি ওদিকে যেসব পটল বেগুন আলু এইসব কেটে রেখেছিলাম সেগুলো তো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো এবার সেগুলোকে আস্তে আস্তে ভাজতে শুরু করে দেবো, ততক্ষণ ওদিকে ডালটা সেদ্ধ হচ্ছে, ওটা হয়ে যাক আর কি। তো তোমরাও কে কী আজকের দিনে বাড়িতে রান্না করছো, কার কীরকমভাবে আজকের দিনটা কাটলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি সত্যিই খুব ব্যাকুলিত হয়ে থাকি তোমাদের এই কমেন্টগুলোর জন্য। তোমরা যদি কমেন্ট না করো তাহলে তো বুঝতে পারবো না। তোমরা যতজন আমার ফ্যামিলি মেম্বার রয়েছো, যত সদস্য রয়েছো, সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই খুব সুস্থ থেকো। আর এদিকে আমি যে বেগুন পটল আলাদা আলাদা করে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, যাতে একটু নরম হয়ে যায় আর ভাজতে সুবিধা হয়, সেই কারণে এদিকটায় আমি তেল দিয়ে কড়াইয়ের মধ্যে পটলটা ভাজতে বসিয়ে দিয়েছিলাম। আর ওদিকে তো বেগুনটাও এবার মাখিয়ে নেব আমি। তো এখানে না একটা সমস্যা হয়ে গেছে,
কারণ এখানে তো আমার ক্যামেরা ধরার মতন কেউ নেই। আর ক্যামেরাটা যে সেট করব কোথায় সেটা নিয়েও আমার খুব প্রবলেম হয়, যে আমি তোমাদের সাথে প্রতিদিন এগুলো তো শেয়ার করতে পারি না। যতটা পারি তাও করার চেষ্টা করি, তাও আজকে চেষ্টা করলাম পুরোটাই যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। তাহলে তোমরা খুব খুশি হবে আমি জানি, কারণ তোমরা আমার পাশে আছো সেটাও আমি জানি। তো এদিকে তো পটলগুলো ভাজতে বসিয়ে দিলাম, আর ওদিকে তো উনুনের মধ্যে তোমরা সবাই জানো আমার গ্যাসে ভাতটা আমি করি না, যেহেতু ঠাম্মা উনুনের মধ্যেই ভাতটা করে আর কি। তো সেই জন্য এদিকে আমার একটু সুবিধেই হয় আর কি। আর বারবার গিয়ে ভাতটা দেখে আসতে হয়। তো এদিকে পটলটা ভাজতে বসিয়ে দিয়েছিলাম, ভাজছিলাম একটু লাল লাল হয়ে এলে আমার আমি তুলে নেবো পটলগুলো। আর পটল ভাজার না একটা কাহিনী আছে বড় আমার। আমি পটল ভাজা দেখে খুব ভয় পাই, আর ভাজতেও খুব ভয় পাই। তার কারণ পটলের যে দানাগুলো থাকে না ওগুলো মাঝে মাঝে এত ফাটে, যে এরকম একবার আমার হয়ে গেছিলো। পটল ভাজতে গিয়েছিলাম, আর পটল ভাজতে ভাজতে ওর যে দানাটা ছিল সেটা ফেটে না আমার চোখে পড়েছিল, যেটা আর তেলটা গিয়ে সোজা চোখেই পড়েছিল। এত জ্বালা করছিল, যে কারণে পটল দেখলে আমার ভীষণ ভয়। আর তারপর থেকে পটল ভাজতেই আমি ভয় পেতাম, কিন্তু এখন তো ভয় পেলে চলবে না বলো। এখন তো আমার জন্য না হোক সবার জন্য আমাকে সবটাই করতে হবে, তাই ভয় পেলে তো চলবে না, ভয়কে জয় করতে হবে। তো তারপর থেকে আমি মানে বিয়ের পর থেকে আমি আর কি পটল ভাজা স্টার্ট করেছি আর কি। বিয়ের আগে হয়েছিল এটা আমার সাথে। তো যাই হয়ে যাক না কেন সেটা তো আগের কথা, এখন তো নয়। তো ভয় পেলে চলবে না। প্রতিদিনই কিছু না কিছু হয়, হাতে তেল পড়ে, গায়ে তেল পড়ে, তা বললে তো চলবে না, রান্না করে তো খেতেই হবে। তো ওই জন্য সেরকম কিছু ভাবি না, পড়লে পড়বে, কোনো ব্যাপার নেই। হয়তো দুদিন দাগ থাকবে, তারপরে হয়তো আবার ঠিক হয়ে যাবে। তো যাই হোক, এদিকে পটলটাও অনেকটাই লাল হয়ে এসছে। আর ওদিকে আমি যে ডালটা বসিয়েছিলাম সেটাও এদিকে প্রায় সেদ্ধ হয়ে এসছে, 3টে সিটি অলরেডি পড়ে গেছে। এবার ওটাকে আমি বন্ধ করে দেবো, আর এদিকে আমি পটলগুলো তুলে নিচ্ছি, যাতে আর একটু লাল হয়ে গেলে তোমাদের দাদাভাই খাবে না। তো এদিকে বেগুনটাও বেশ তেলের মধ্যে ছেড়ে দিলাম, নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, এটাও ছেড়ে দিলাম। আস্তে আস্তে এটা ভাজা হোক। আর ওদিকেও অনেক কাজ পড়ে আছে, সেগুলো যে আজকে চুনো মাছ হবে, তো চুনো মাছও ছিল, সেগুলোকে আবার সব কিছু নুন হলুদ দিয়ে মেখে রাখতে হবে, এখনও ধোয়া হয়নি ওটা। তো আস্তে আস্তে করছিলাম যাতে অসুবিধে না হয়। তো তোমরা দেখো সারাদিন আমার সঙ্গে থেকো, আর আমি কি কি করি সারাদিন তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো দেখা যাক আজকে সারাদিন আমি কি কি করি, আর তোমরাও দেখতে থাকো। আর বেগুন পটল এগুলো তো সব ভাজা হয়ে গেছিলো, তোমরা তো দেখলেই। আর এদিকে আজকের দিন তো একটু তেতো খেতেই হয়। তো আজকে অনেকেই অনেক রকমভাবে তেতো বানায় আর কি।
অনেকে নিম বেগুন বানায়, তারপরে আলু উচ্ছে বেগুন দিয়ে একটা চচ্চড়ি মতো বানায়, সেটাও এক ধরনের তেঁতো মাছের তেল দিয়ে। তো আজকে আমি তেঁতোর মধ্যে বানিয়েছি উচ্ছে বেগুন ভাজা। আর ওদিকে আরেকটা তেঁতো রয়েছে, ডিমে আলু শাক ভাজা। ডিমে শাক তোমরা অনেকে অনেক রকম নামে আর কি চেনে। তো আমরা এদিকে ডিমের শাকটাই বলি, যেটা বাড়ির আশেপাশে বা পুকুরের মধ্যে হয়ে থাকে, যে ছোট্ট ছোট্ট পাতাগুলো। তো আজকে ওই ডিমের শাক দিয়ে আলু দিয়ে ভাজা করব। আর এদিকে তেঁতুর মধ্যে রয়েছে উচ্ছে বেগুন ভাজা। আলুটা দিন, যেহেতু ডিমে আলু শাকের মধ্যে তো আলুটা রয়েছে, যে কারণে এটার মধ্যে আর আলুটা দিলাম না। আর তেতো বলতে গেলে আমাদের বাড়িতে খুব একটা সবাই খেতে পছন্দ করে না। আম, শ্বশুরমশাই খায়, আমি খাই, আমার শাশুড়ি মা খায়। আর দেওর আর বর তো খায়ই না, ওরা একদমই পছন্দ করে না। আর আমরা তেতো খেতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। তেতো খাওয়া খুবই ভালো শরীরের পক্ষে। আমারও মনে হয় তোমরা সবাই খেতে পারো, এতে কোনো ক্ষতি নেই। শারীরিক ভাবে খুবই ভালো তেতো খাওয়া। তো আমার তো খুব ভালো লাগে। তো তোমরা কেউ কি তেতো খেতে ভালোবাসো, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কে কীরকমভাবে আজকের দিনে তেতো বানিয়ে খাচ্ছো আর কি। আর আজকে তো যেটা স্পেশাল হচ্ছে সেটা হচ্ছে আহ, হলুদ নিম পাতা বেটে, কাঁচা হলুদ আর কি, কাঁচা হলুদ আর নিম পাতা বেটে মাখা হয়। তো তোমরা কে কে আজকের দিনে ওই স্পেশাল নিয়মটা পালন করছো, তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানিও। আর আমিও তোমাদেরকে জানাবো। আমার ভিডিওটা যদি সম্পূর্ণ তোমরা সবাই দেখো, তাহলে ঠিকই বুঝতে পারবে যে আমি নিম হলুদ মেখেছি কিনা। এখন তোমাদেরকে একদমই বলবো না। আর জানতে হলে তাহলে আমার পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। আর এদিকে তো আমি ডালটা বসিয়ে দিয়েছি। আর কি বলবো, একটু ঠান্ডাও লেগেছিল, বুঝতেই পারছো গলাটা পুরো একদম ধরে গেছে যাকে বলে। তাও আমি তোমাদের সাথে কথা বলছি, ভিডিও দেওয়ার চেষ্টা করছি যাতে তোমাদের ভালোবাসা পাই। তো এদিকে ডালটাও হয়ে গেছিলো, আর এদিকে আমি আম, চাটনিটা বসিয়ে দেবো। চাটনির জন্য আমি আমের চাটনি বানাবো আজকে। তো আমের চাটনির জন্য আমি ফোড়ন দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে, ওই সর্ষে ফোড়ন দিয়ে আমি আমটা ঢেলে দিলাম। আমটা তো সেদ্ধ করে রেখেছিলাম, এমনি একটু নরম নরম হয়ে গেছিলো বেশ। অনেক দিনের তো, মানে 6-7 দিন হয়ে গেছিলো, তো একটু পাকা পাকা মতো হয়ে গেছিলো, খুব একটা সেদ্ধ করতে লাগেনি। তো তাও আজকে তবু একটু সেদ্ধ করলে ভালোই হয় আর কি। তো হালকা করে আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম। আর এদিকে তেলের মধ্যে সর্ষে ফোড়ন, মানে ওই কালো সর্ষেই দিয়েছি আর কি। কালো সর্ষে দিয়ে ফোড়ন দিয়ে আর নুন দিয়ে দিলাম। দিয়ে এবার একটু জল দিয়ে দেবো। দিয়ে এবার ওটা একটু ফুটে উঠলে তারপরে ওই বাতাসাগুলো ভিজিয়ে রেখেছিলাম, বাতাসাগুলো দিয়ে দেবো। কারণ বাতাসাটা দিলে চিনিটা কমই লাগে। আর বাতাসা দিলে সত্যি একটা আলাদাই একটা টেস্ট লাগে আর কি চাটনিতে। তোমরা দিয়ে দেখতে পারো, অবশ্যই খুব ভালো লাগবে। তো আমি তো পরে চিনি দিই, কিন্তু আগে একটু বাতাসা দিয়ে দিই। বাতাসার টেস্টটা সত্যিই খুব অসাধারণ। চাটনির মধ্যে একটা আলাদা ফ্লেভার তৈরি করে। তো তোমরা কে কীরকমভাবে চাটনি তৈরি করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদেরকে তো দেখালাম ওদিকে যে মাছের তেল, ওটা বেশ একটাই মাছের তেল কিন্তু অনেকটাই ছিল। মাছের তেল প্লাস মাছের ডিম, শুধু মাছের তেল নয় আর কি। তো ওটাকেই একটু পেঁয়াজ কুচিয়ে, একটু বেসন দিয়ে, একটু কাঁচা লঙ্কা দিয়ে ওটাকে আজকে বড়া বানাবো। কারণ মাছের ডিমের বড়া খেতে খুবই ভালোবাসি আমি। আর সবাই বেশ অনেকটাই পছন্দ করে। তো অনেকটা ডিমের মানে ডিম বেঁচে গিয়েছিল আর কি। তো সেটা দিয়ে আজকে একটু বড়া বানাচ্ছি।
তো আজকে খেয়ে দেখবো কেমন লাগে। অন্যান্য দিন অন্যান্য রকমের মাছ, বিভিন্ন ধরনের মাছের ডিম পাই। আজকে তো আম আমার মামা শ্বশুর বেশ ৬-৭ দিন আগে মাছ নিয়ে এসেছিলেন দেশের বাড়ি থেকে, তোমাদেরকে বলেছিলাম। তো সেই মাছের ডিমটাই ছিল আর কি, ওটা দিয়েই আজকে একটু মাছের আম, ডিমটা দিয়ে আজকে একটু বড়া বানিয়ে নিচ্ছি। বেশ ডাল দিয়ে খেতে ভালোই লাগবে। যেহেতু মাংস হচ্ছে না, তার কারণে অনেক কিছুই ভাজাভুজি করতে হবে, না হলে তো খাওয়া যাবে না। তো এদিকে আমার রান্নাবান্না প্রায় অনেকটাই কমপ্লিট, শেষের পথে। আর এদিকে ঘরে এসে তোমাদেরকে দেখিয়ে দিই, এই দুটো নাইটি আমি বা মার্কেটে গিয়েছিলাম, ওখান থেকে কিনে নিয়ে এসেছিলাম। তো এখনই মেরে নিয়ে এলাম নাইটি দুটো। আজকে তো পয়লা বৈশাখ, নতুন জামা কাপড় পরতে হয়। তো এত গরমের মধ্যে তো আর নতুন শাড়ি পরা অসম্ভব, তাই এই দুটো নাইটি আমি কিনে নিয়ে এসেছিলাম। তো এটার থেকে যে কোনো একটা আমি আজকে পরে নেব। তো তোমরা সবাই অবশ্যই জানিও তোমরা নতুন নতুন জামা কাপড় পরছো কি না। তো আমি তো পরছি, পরতে হয় বলে তাই পরছি, না হলে এই গরমে নতুন জামা কাপড় পরা অসম্ভব। আর এদিকে তো আমি আমার ঘরে চলে এসেছিলাম, এসে ঘরটা পরিষ্কার করে তখন ভিডিও করার সময় পাইনি আর কি, ঝটপট করে কাজগুলো করে নিয়েছিলাম। তো এদিকে স্নান টানও করে নেওয়া অলরেডি আমার হয়ে গেছিলো। আর এদিকে আমি ছাদে উঠে এসেছিলাম। তো ছাদে এসে যে জামা কাপড়গুলো প্রতিদিনের আর কি কাচার থাকে স্নান টান করে উঠে, সেগুলো কেচে নিয়েছিলাম। তারপরে এইগুলোকে চলে গেছিলাম ছাদে মিলতে। তো যেগুলো শুকানো ছিল সেগুলো তুলে নিলাম, আর যেগুলো এখনই কেচে নিয়ে এলাম সেগুলোকে মেলে দিচ্ছি। প্রচুর রোদ উঠেছে, ৮ ঘন্টার মধ্যেই শুকিয়ে যাবে, ওটা নিয়ে কোনো টেনশান নেই।